আজ থিওরেম 34 পেজ নাম্বার 123 এখানে বলেছে দ্য ফ্রন্ট অ্যাঙ্গেল ফর্মড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কেল বাই অ্যান আর্ক ইজ ডাবল অফ দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য সেম আর্ক অ্যাট এনি পয়েন্ট অন দ্য সার্কেল। তার মানে হচ্ছে যে কোনো একটা আর্ক আমি এখানে দেখছি এই ছবি অনুযায়ী এ পি বি হচ্ছে একটা আর্ক, সেই আর্কের ওপর একটা অ্যাঙ্গেল করছি যেটা সেই সার্কেলের সেন্টারের সাথে কানেক্টেড আছে। তার মানে এখানে এ ও বি এই অ্যাঙ্গেলটার সেন্টারের উপরে আছে। এরপর সেম আর্ক এ পি বির ওপর আরেকটা অ্যাঙ্গেল ড্র করছি যেটা এই সার্কেলের সার্কামফারেন্সের ওপর আছে। তার মানে এখানে দেখ এ সি বি এই অ্যাঙ্গেলটা দেখ একই আর্ক এ পি বির ওপর আছে, কিন্তু পয়েন্টটা আমার সার্কেলের সার্কামফারেন্সের ওপর আছে। তাহলে আমাকে এখানে প্রুফ করতে হবে যে এই যে অ্যাঙ্গেল এ ও বি আছে সেটা ডাবল দ্য অ্যাঙ্গেল এ সি বি। এই জিনিসটা এখানে আমাকে প্রুফ করতে হবে। তাহলে এটা প্রুফ করার জন্য আমাকে প্রথমে একটা কনস্ট্রাক্ট করতে হবে। সেটা কি? এই সি আর ও কে জয়েন করতে হবে, সি পয়েন্ট আর ও পয়েন্টকে জয়েন করতে হবে। তারপর এই জয়েন করে যে লাইনটা পাচ্ছি সেটাকেই এক্সটেন্ড করব ডি পর্যন্ত। ঠিক আছে? ডি যে কোনো একটা পয়েন্ট যাতে আমার একটা এক্সট্রিট অ্যাঙ্গেল তৈরি হয় সেরকমভাবে সেটাকে জয়েন করব। ঠিক আছে? এই পয়েন্টটাকে নামটা আমি দিয়ে দিচ্ছি ডি। ঠিক আছে? এরপর এই দেখ এই কনস্ট্রাকশনটা করার জন্য দুটো ট্রায়াঙ্গেল আমার তৈরি হয়েছে। একটা হচ্ছে এওসি আর একটা হচ্ছে বিওসি। ঠিক আছে? এবার এই দুটো ট্রায়াঙ্গেল দিয়ে কি করে ওই জিনিসটা প্রুফ করে সেটা আমরা দেখব। দেখ প্রথমে আমরা দেখছি ইন ট্রায়াঙ্গেল এওসি, এই ট্রায়াঙ্গেলে দেখ এই যে ও এ আছে আর ও সি আছে, তাহলে দেখ এটা ওই সেম সার্কেলের রেডিয়াস, মানে এই যে সার্কেলটা আছে তার রেডিয়াস হচ্ছে ও এ আর ও সি, তাহলে এই রেডিয়াসগুলো সমান হওয়ার কথা। তাহলে এই ট্রায়াঙ্গেল এওসিতে ও এ ইকুয়াল টু ও সি, কারণটা কি? রেডিয়াস অফ সেম সার্কেল, যেহেতু ও এ আর ও সি একটা সেম সার্কেলের রেডিয়াস, তাহলে এই দুটো সাইড যদি সমান হয় তার অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেয়ারফর অ্যাঙ্গেল ও সি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ সি। এখানে দেখ তাহলে এখানে কি হচ্ছে ও এ সি আর এখানে ও সি এ এই দুটো অ্যাঙ্গেল সমান। ঠিক আছে? আপাতত আমরা এইটুকুনি করলাম। এরপর এখানে দেখ এই ছবিটাকে যদি একটু বাইরে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা অনেকটা এরকম আছে। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ডি। তাহলে এখানে দেখ এইখানে এ ও ডি এটা কি একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমরা কি পড়েছিলাম? এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা তার অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সাথে সমান হয়। তাহলে এখানে এই যে এ ও ডি আছে সেটা কার কার সামের সাথে সমান হবে? ও সি এ আর ও এ সি, ও সি এ আর ও এ সি এই দুটো অ্যাঙ্গেলের সামের সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এগেন ইন triangle AOC exterior angle AOD equal to angle OAC plus angle OCA। ঠিক আছে? এই জিনিসটা আমরা আগে পড়েছিলাম, ওই জন্যে আমরা বলতে পারি একটা এক্সট্রি অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো সামের সাথে সমান হয়। ঠিক আছে? এইটুকুনি হলো। এরপর এখানে দেখ আমরা আগেই প্রুফ করেছিলাম যে ও সি এ আর ও এ সি সেইগুলো সমান, তাই তো? তাহলে এখানে দেখ আমি এই যে ও এ সি আছে তার জায়গায় আমরা ও সি এ লিখতে পারি, যেহেতু আমরা আগে প্রুফ করেছি ও সি এ ইকুয়াল টু ও এ সি। তাহলে আমরা এখানে লিখছি ও এ সির জায়গায় ও সি এ, আর এটা যেমন ছিল তেমনই থাকছে। তাহলে দেখ এটাকে কি লেখা যায়? 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। এদিকের গুলো কিছু চেঞ্জ হবে না, এদিকে যে এ ও ডি ছিল সেটা সেমই থাকবে।
ঠিক আছে, তাহলে এইটুকুনি আপাতত হলো, এটাকে আমি নাম দিচ্ছি 1। এরপর সিমিলারলি আরেকটা যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, কি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, বিওসি, এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছিল। এবার এই ট্রায়াঙ্গেলে দেখছি, তাহলে ইন ট্রায়াঙ্গেল বিওসি ওবি ইকুয়াল টু ওসি, সেমভাবে এই যে ট্রায়াঙ্গেলের ওবি আর ওসি আছে সেটাও সেম ট্রায়াঙ্গেলের রেডিয়াস, সেই জন্য সেই দুটো ওবি আর ওসিও সমান, তাই জন্য এখানে বলছি রেডিয়াস অফ সেম সার্কেল, যেহেতু সেম সার্কেলের রেডিয়াস সেই জন্য এই ও বি আর ওসি সমান। তাহলে এই ওবি আর ওসি যদি সমান হয় তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলগুলোও সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল ও বিসি আর অ্যাঙ্গেল ও সিবি, এই দুটো অ্যাঙ্গেল সমান। অ্যাঙ্গেল ও বিসি আর অ্যাঙ্গেল ও সিবি, এই দুটো অ্যাঙ্গেল সমান। তাহলে এখান থেকে লিখতে পারি দেয়ারফর অ্যাঙ্গেল ও বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সিবি। ঠিক আছে, এইটুকুনি প্রুফ হলো। এবার দেখ সেমভাবে আগে যে ট্রায়াঙ্গেলে এক্স ট্রায়াঙ্গেলটা করেছিলাম, সেমভাবে এই ট্রায়াঙ্গেলকে যদি দেখি তাহলে দেখ অনেকটা এরকম ট্রায়াঙ্গেলটা আছে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে বি। তাহলে দেখ এখানে কি এক্স ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখানে এক্স ট্রায়াঙ্গেলটা হচ্ছে বিওডি, এই এক্স ট্রায়াঙ্গেল এখানে তৈরি হয়েছে। তাহলে সেটা কোন দুটো অ্যাঙ্গেলের সাথে সমান হবে, ও সিবি আর ও বিসি, এই দুটো অ্যাঙ্গেলের সামের সাথে সমান হবে, আগেরটার মতোই সেম। তাহলে এগেন ইন ট্রায়াঙ্গেল বিওসি exterior angle BOD, exterior angle হবে triangle না, exterior angle BOD equal to angle OCB plus angle OBC। ঠিক আছে, তার মানে এখানে এই যে exterior angle BOD আছে সেইটা OCB আর ওবিসি সামের সাথে সমান হবে। এরপরে দেখ আমরা অলরেডি প্রুফ করেছিলাম ওবিসি ইকুয়াল টু ওসিবি, তাই তো, তাই জন্য ওবিসির জায়গায় আমরা ওসিবি লিখতে পারি। আমরা যেহেতু আগে প্রুফ করে দিয়েছি ওবিসি ইকুয়াল টু ওসিবি, তাই আমরা ওবিসির জায়গায় ওসিবি লিখছি। তাহলে এখান থেকে কি বলা যায়, ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি প্লাস অ্যাঙ্গেল ওসিবি। তাহলে দেখ দুটো আছে, তাহলে লিখতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি। আর এদিকে যেমন বিওডি থাকছিল তেমনই বিওডি থাকবে। এরপর এটাকে আর একটা 2 নম্বর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এই যে 1 নম্বর আর 2 নম্বরটা বার করলাম, এই 1 নম্বর আর 2 নম্বরটাকে আমি অ্যাড করব। তাহলে ফ্রম অ্যাডিং 1 and 2 we can say, আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল OCA প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল OCB। ঠিক আছে, ইকুয়াল টুর এদিকে থাকা জিনিসগুলো অ্যাড করলাম আর ইকুয়াল টুর এদিকে থাকা জিনিসগুলো অ্যাড করলাম। তাহলে এরপরে দেখ এই ছবি অনুযায়ী AOD আর BOD এইগুলো যোগ করলে কি হওয়ার কথা, AOB হওয়ার কথা। আরেকবার বলছি দেখ, AOD আর BOD এইগুলো অ্যাড করলে কি হবে, AOB হওয়ার কথা। তাহলে এখানে এই যে AOD আর BOD সেগুলো যোগ করে আমরা লিখছি অ্যাঙ্গেল AOB। ঠিক আছে, এরপরে এখানে দেখ
এখানেও একটা 2 ইন্টু আছে, এখানে একটা 2 ইন্টু আছে, তাহলে এইগুলোকে আমি কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কি লেখা যাবে? 2 ফার্স্ট ব্র্যাকেটের পর ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি। ঠিক আছে, এইটুকুনি লিখলাম। এরপর এখানে দেখ ও সি এ আর ও সি বি যেটা আছে সেটা কি? ও সি এ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ভালো করে দেখ, ও সি এ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর ও সি বি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে কি হবে? দেখ, ও সি এ আর ও সি বি এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে অ্যাঙ্গেল এ সি বি হয়, তাই তো? এখানে যারা লিখেছি অ্যাঙ্গেল ও সি এ আর অ্যাঙ্গেল ও সি বি, সেইগুলো যোগ করলে হয় অ্যাঙ্গেল এ সি বি, তাই তো? তাহলে এখানে এরপরের লাইনে কি লিখতে পারি? এইটা ইকুয়াল টু এই যে অ্যাঙ্গেল ও সি এ আর ও সি বি আছে সেইগুলোর জায়গায় আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ সি বি। আরেকবার দেখ, আরেকবার বলছি আমি, এখানে যে অ্যাঙ্গেল ও সি এ আছে, এই যে ও সি এ আছে আর ও সি বি আছে, সেইগুলো যোগ করলে কি হবে? অ্যাঙ্গেল এ সি বি হবে। তাহলে সেই জন্য এখানে যে অ্যাঙ্গেল ও সি এ আর ও সি বি লিখেছি সেইগুলোর জায়গায় আমি লিখছি অ্যাঙ্গেল এ সি বি। তাহলে দেখ এইদিকে যেমন ছিল তেমনই থাকবে, এ ও বি। তাহলে দেখ আমাকে এটাই প্রুফ করতে বলেছিল, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি, তাই সেটাই আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরকম করে এই থিওরেমটা এখানে আমি প্রুফ করব। ঠিক আছে, আমি আরেকবার বলছি যে এখানে শুধুমাত্র আমি প্রুফটা দেখালাম, এরপর আমাকে যেটা গিভেন আছে, তার আগে আমাকে যেটা গিভেন আছে, রিকোয়ার্ড টু প্রুফ আছে, কনস্ট্রাকশন আছে, সেগুলো সব লিখতে হবে। ঠিক আছে, বইতে যেমন লেখা আছে তেমনই লিখতে হবে আর ড্র করতে হবে। এই বইতে 4টে ছবি আছে, এই একটা ছবি থিওরেম করার সময় একটা ছবি আঁকলেই হবে, কোনো প্রবলেম নেই। আর এর আগে তোরা যেমন বইতে আছে তেমন গিভেন, রিকোয়ার্ড টু প্রুফ, কনস্ট্রাকশন লিখে করবি। ঠিক আছে।